দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে গুম নির্যাতনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মারিয়া, এই যে মামলাটির কথা বলছেন, এটি র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেই সেলে বন্দি রেখে নির্যাতন এবং খুনের ঘটনা, সেই মামলাটি আসলে এই মামলাটিতে ১৭ জন আসামি হয়েছে। ১৭ জন আসামির মধ্যে কিন্তু আমরা জানি যে এই মামলায় ১০ জন আটক রয়েছেন এবং ১০ জনেই কিন্তু সেনা কর্মকর্তা। তো এই মামলাটিতে আজকে অভিযোগ গঠনের উপরে শুনানি রয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ১০ জন আটক রয়েছেন এই মামলায়, গ্রেপ্তার রয়েছেন। তাদেরকে কিন্তু এই কিছুক্ষণ আগেই বিশেষ করে ১০:১০টার দিকে এই ট্রাইব্যুনাল ভবনে আনা হয় এবং তাদেরকে আসলে নিরাপত্তার চাদরে বলয়ে ঢেকে কিন্তু আনা হয়। তারা সেনা কর্মকর্তা, সে কারণে কিন্তু আসলে নিরাপত্তার চাদরটা আমরা দেখেছি এই ট্রাইব্যুনাল সহ আশেপাশের যে এলাকা, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পুলিশ, র্যাব সহ অন্যান্য যে সেনাবাহিনী রয়েছে, সবাই মিলে কিন্তু আসলে নিরাপত্তা চাদরে। এবং সেটাই বলছি যে ১০:১০টার দিকে তাদেরকে এই ট্রাইব্যুনালের চত্বরে আনা হয় এবং একে একে তারা ট্রাইব্যুনালের যে হাজতখানা আছে, সেই হাজতখানায় এখন অবস্থান করছেন। আমরা যদি সেই যে ১০ জন আটক রয়েছেন, গ্রেপ্তার রয়েছেন, তাদের নাম উল্লেখ করি। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম ও ব্রিগেডিয়ার জেনারেল কে.এম. আজাদ এবং কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসরপ্রাপ্ত, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, সাইফুল ইসলাম ও সারোয়ার বিন কাশেম। এই যে ১০ জনকে আজকে আনা হয়েছে এবং এটি আপনি আগেই জানিয়েছি যে এটি টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেটি র্যাবের, সেখানে গুমের ঘটনা বা গুমের মামলায় তাদেরকে আনা হয়েছে আজকে। যেটি বলেছি যে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপরে শুনানি কিন্তু আজকে শুরু হবে। এবং একটু জানেন, এই মামলায় পলাতক যে শেখ হাসিনা রয়েছেন, শেখ হাসিনার পক্ষে কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল জেড.এইচ খান পান্নাকে। তো তিনি কিন্তু আসলে একটি ফেসবুক লাইভে এসে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না, এমন ঘোষণা কিন্তু ফেসবুক লাইভে এসে কয়েকদিন আগেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার যেহেতু এই আদালতের প্রতি আস্থা নেই, তাই তিনি তার পক্ষে লড়বেন না, এমনটি কিন্তু জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রিজন ভ্যানটি, সে সবুজ রঙের প্রিজন ভ্যান, যেটি আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালের চত্বরে এইরকম প্রিজন ভ্যান শুধুমাত্র এই যে যারা সেনা কর্মকর্তা রয়েছেন আটক, তাদের জন্যই কিন্তু আনা হয়েছে এবং একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। আজকে অভিযোগ গঠনের শুনানি হবে এবং আরেকটি শুনানি হতে পারে, যেটি এই সেনা সদস্যদের পক্ষে কিন্তু একটি আবেদন করেছিলেন তারা আইনজীবীরা, যেন তারা ভার্চুয়ালি এই হাজিরা দিতে পারেন, সেই আবেদনটির উপরেও আজকে শুনানি হতে পারে। তো এই মামলায় এইটাই হলো সর্বশেষ। আর আরেকটি মামলা রয়েছে, যেটি হলো ট্রাইব্যুনাল ২-এ সে আশুলিয়ায় ৬ জন হত্যা সহ ৭ জনকে ৬ লাশ পুড়িয়ে হত্যা এবং ৭ জনকে হত্যার ঘটনার যে মামলাটি, মানবতা বিরোধী মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণ আজকেও আছে। তো সেখানে আসলে আমরা দেখেছি যে মূল তদন্ত কর্মকর্তা, যে প্রধান তদন্ত কর্মকর্তা, তার সাক্ষ্য গ্রহণ চলছিল এবং আজকে হয়তো তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই ট্রাইব্যুনাল থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ।